সমুদ্র পর্যটন কেন্দ্রের জন্য দীঘা সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। শীতের মিঠে রোদ সমুদ্র সৈকতে পরিজন প্রিয়জন বা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে চান না এমন বাঙালি পাওয়া মুশকিল। তবে সমুদ্র সৈকতে বন্ধু বান্ধব বা পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করার সময় অবশ্যই সতর্ক থাকুন, কারণ সম্প্রতি অতীতে দীঘা সমুদ্র সৈকতের ঢেউয়ে ভেসে এসেছে নানান ধরনের সামুদ্রিক মাছ সহ জেলিফিশ। জেলিফিশ সাধারণত সমুদ্রের জলে লবণের পরিমাণ বেড়ে গেলে সমুদ্র সৈকতের দিকে ভেসে আসে। শীতের দিনে দীঘা সমুদ্র সৈকতে সময় কাটাতে জেলিফিশের থেকে দূরে থাকুন। প্রথমত জেলিফিশ নামে ফিশ থাকলেও কিন্তু এই প্রাণীটি মৎস্য প্রজাতির অন্তর্গত নয়। এবং জেলিফিশ অত্যন্ত, যেটা বললাম, অত্যন্ত প্রাচীন। ইভেন আপনার ডাইনোসরাসের আগে জেলিফিশের অস্তিত্ব বিদ্যমান ছিল। এবং জেলিফিশের মৎস্য বিশেষজ্ঞরা বলছেন জেলিফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। নামের শেষে ফিশ থাকলেও আদতে মাছ গোত্রের না। জেলিফিশ সমুদ্রের পাশাপাশি মিষ্টি জলের হ্রদ বা পুকুরেও পাওয়া যায়। জেলিফিশের আয়ুকাল কম, কিন্তু দ্রুত বংশবিস্তার করতে পারে। বর্তমানে সারা বিশ্বে বিজ্ঞানীরা প্রায় 2000 প্রজাতির জেলিফিশ শনাক্ত করতে পেরেছেন। সমুদ্রের জলে লবণাক্তের পরিমাণ বেড়ে গেলে জেলিফিশ সমুদ্র সৈকতের দিকে ভেসে আসে। বর্তমানে জেলিফিশের বাণিজ্যিক ব্যবহার বেড়েছে, তবে বেশ কিছু প্রজাতির জেলিফিশ আছে যা কিছুটা বিষাক্ত। দীঘা সমুদ্র সৈকতে ভেসে আসা জেলিফিশ কতটা বিষাক্ত জেনে নিন। রয়েছে, যার মধ্যে আপনার বক্স জেলিফিশ বিষাক্ত, ও সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে বিভিন্ন শারীরিক উপসর্গ তৈরি করে থাকে, এমনকি প্রাণহানিও করতে পারে। একটি সামুদ্রিক প্রাণী, যেটা আপনার আমাদের এই বঙ্গোপসাগর উপকূলেও দেখা যায়, এবং বিভিন্ন যেগুলো ব্র্যাকিশ ওয়াটার, এইসব নোনা জলের যে সমস্ত জলাশয় রয়েছে, সেখানে জেলিফিশের অবস্থান বিদ্যমান রয়েছে। সম্প্রতি সমুদ্র সৈকতে একটি জেলিফিশ দেখতে পাওয়া যায়। সমুদ্র সৈকতে জেলিফিশ দেখতে পেলে ছুঁয়েও দেখবেন না, তাহলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে মারাত্মক রোগ। কি রোগ বাসা বাঁধতে পারে জেলিফিশ থেকে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন জেলিফিশের শরীরে এক ধরনের টক্সিন থাকে, যা মানুষের সংস্পর্শে এলে মানুষের ত্বকে এক ধরনের স্কিন ডিজিজ তৈরি হয়। মানুষের ত্বক লাল হয়ে যায়, ত্বক ফুলে যায় এবং চুলকানি শুরু হয়। বিশেষজ্ঞের অভিমত, কিছু কিছু ক্ষেত্রে এই চুলকানি সারা জীবনের জন্য থেকে যায়। নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিতে জেলিফিশের সংস্পর্শে তৈরি হওয়া স্কিন ডিজিজ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। সাধারণত জেলিফিশ নিরীহ দেখতে হলেও জেলিফিশ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। জেলিফিশ শুয়ে দেখলে আপনার জন্য মারাত্মক বিপদ অপেক্ষা করছে অভিমত চিকিৎসকদের। যদিও মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন দীঘা সমুদ্র সৈকতে ভেসে আসা জেলিফিশ থেকে ভয়ের কিছু নেই, কারণ এই জেলিফিশ বিষাক্ত না। তবুও সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে দীঘা সমুদ্রের জেলিফিশ ভেসে এলে ছুঁয়ে না দেখার পরামর্শ দিয়েছেন তারা। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।